আসসালামু আলাইকুম গাইস। একটু আগে লাইভে আইছিলাম, তো লাইভে মনে হয় কোনো সমস্যার কারণে কেউ আসতেছিল না, তো অল্প কিছুক্ষণ থাইকা চলে গেছিলাম, মানে চলে আসছে আর কি। তো এটা আধা খাওয়া একটা আমা ছিল, তো এটা এখন খামু বইয়া। রাত বাজে এখন 12টা, বুঝছেন গাইস। পানি চলে আসছে, কার কার বলেন। এই মশলাটার জন্য টক জিনিসগুলো খাইতে স্বাদ বাড়ে। এখানে মরিচের গুঁড়া, দেখতে হলুদের মতো না, বাট ঝাল আছে। তো মরিচের গুঁড়া, দেন হচ্ছে লবণ আর চিনি। লবণের নাকি চিনির মুখাটা আমি জানি না, নিয়ে নিছি। আলসা মানুষের কাজ, মানে আপনারা তো কইবেন, আমি নিজেরই কইতেছি আলসা। আমি কিন্তু খুশা সহ খাইতেছি, হ্যাঁ। তো খুশা সহ খাইতেছি, বিগ একটা আছে, ফায়দা আছে। খুশা সহ খাইলে টক কম লাগে, ঠিক আছে। আর আমের খোসা ছাড়ানোর জন্য ছোটবেলা যে একটা যন্ত্র তৈরি করতাম, মনে আছে গাইস? ওই যে ঝিনুকের যে উপরে খোসাটা, এটা ভালো করে পরিষ্কার করে শক্ত ওই যে ইয়াতে ঘষে 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 পাথরে বা রাস্তায়, পরে মাঝখানে একটু ক্ষত হইতো না, ওই যে বর্তমান যে পিলারগুলো আছে, পরে এটা স্কিনটা করতাম। তো কই গো আমার ভাই বোনেরা, বন্ধুরা, যাদের সাথে এইভাবে আম খায়া বড় হয়েছি, এখন তো আমি দেখছি তাদেরকে ভীষণ মিস করতেছে। ওই সিনায়ও নাই খা, এটা কি জানি কইতাম, ভুলে গেছি গা এখন। এগুলো আসলে দলবেন খাইলে ভালো লাগে। একলা একলা খাইতেছি, তাও লাগতেছে ভালো। ওই যে আপনাদেরকে সাথে শেয়ার করব ভিডিওটা, তখন আপনারা আপনাদের ফিলিংস শেয়ার করবেন, এটাই হচ্ছে সার্থকতা। এবার আমটাম যে তেমন কিছু বানাই নাই, ওই দিন আম সত্য বানাইছিলাম, আচার বানাই নাই। জলপাইয়ের আচার বানাইছিলাম প্রায় 5 কেজি বয়ম ভইরা। মারে মামা, তেল চিনি গুড় মোর সব গেল বৃথা। আদোয়া বড়ি বেমরা যে কেমনে ভাঙছে, এর জন্য হ্যাঁ আচার বানানোর প্রতি আগ্রহ নষ্ট হয়ে গেছে। এত কষ্ট করে বানাবো, যদি ভাঙে ফেলা, বানায় লাভ কি? সেই স্বাদ। কদিন পর আর কাঁচা আম পাওয়া যাবে না। যারা যারা এখনো কাঁচা আম কম খাইছেন, মন মতো খাইলেন, আহিতি যেন না থাকে। দুর্দান্ত, জাস্ট ওয়াও। তো আমি খাইয়া শেষ করি, কিতা আপনারা লাদা হইন গা, আমি বোঝাই গা। আল্লাহ হাফেজ। বাকিটা খায় ভালো করে শেষ করি।